কিছুক্ষণ আগেই তোমাদের WBSSC গ্রুপ ডির এক্সাম শেষ হয়ে গেল। তোমরা সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও। প্রথম কোশ্চেন বলেছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এখানে মনে রাখবে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বর্তমানে বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, আর মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ হচ্ছে জিআই ট্যাগ পাওয়া বালুচরী শাড়ির জন্য। তাহলে এখানে WBSSC ওরা কোনটা অ্যান্সার দেয় সেটাই দেখার বিষয়। ওরা যখন অ্যান্সার কি দেবে তখন বোঝা যাবে। আপাতত এখানে বাঁকুড়া আর মুর্শিদাবাদ দুটোই ঠিক হয়। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অভিনব বিন্দ্রা। নেক্সট, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হার সুদে 160 টাকা পাওয়া যাবে? তাহলে তোমরা ধরে নাও PRT বাই 100 ইকুয়ালস টু ইন্টারেস্ট। এই ফর্মুলা অনুযায়ী পি কত? পি আমরা ধরে নিই এটি হচ্ছে পি টাকা, সেটি বের করব 5 বছর 4% হারে সুদে। তাহলে 4 × 5 বাই 100 ইকুয়ালস টু 160। তাহলে কাটাকাটি করো, 4 5 20, 160 কাটলে এখানে 8, তাহলে পি হয়ে যাচ্ছে 8 গুণ 100, তার মানে 800। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বুটিং। এই কোশ্চেনগুলো অনেকবার আমাদের ক্লাসে করানো হয়েছে। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই কোশ্চেনটি তোমাদের করানো হয়েছে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেভিগেটিং। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, তাহলে সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? তোমরা করে নাও। তোমরা জানো যে লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে 156 × 13 ইকুয়ালস টু হচ্ছে 78, আর ধরে নিলাম আমার সংখ্যাটি হচ্ছে পি। ধরে নিলাম। এখন কাটাকাটি করো, 13 দিয়ে 8 কাটলে হচ্ছে 6, 6 দিয়ে 156 কাটলে হচ্ছে 6 2 12, আর 6 6 36, তার মানে পি ইকুয়ালস টু হচ্ছে 26। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তোমরা দেখে নাও এখানে এই ছবিটি দেওয়া আছে যে কোন ছবিটি হবে এখানে। তাহলে এখানে এর মুখটা এদিকে আছে, এদিকের মুখটা নিচের দিকে আছে। তাহলে এখানেও মুখটা নিচের দিকে থাকে, তাহলে সি আর ডির মধ্যে হবে যে কোনো একটা। এখন দেখে নাও এখানে তীর চিহ্নটি এদিকে, কিন্তু এখানে তীর চিহ্নটা এদিকে, ভিতরে এই তীর চিহ্নটা। তাহলে এখানে যেহেতু এইদিকে আছে তাহলে অপোজিট দিকে হবে, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তাহলে ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? বললেন, এটি হচ্ছে পুরুষ, মনে রাখবে পুরুষ বলল যে তার মা, এটা হচ্ছে তার মা, তার মায়ের কন্যা। এখানে ধরুন মহিলাটা আছে, তাহলে তার মায়ের কন্যা হচ্ছে এই পুরুষটির মা। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মাসিমা। নেক্সট, এখানে যদি বলতো একমাত্র মায়ের কন্যা, তাহলে হয়ে যেত মাতা। এখানে অনেকে ভুল করেছে মাতা আর মাসিমার মধ্যে, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মাসিমা, যেহেতু এখানে একমাত্র কথাটি উল্লেখ করেনি। নেক্সট, সুন্দরবন কোন ধরনের বনভূমি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ম্যানগ্রোভ। নেক্সট, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 73তম। নেক্সট, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তাহলে তোমরা করে নাও 200 ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 35। তাহলে কাটো, 2 কে দিয়ে 35 কাটলে হচ্ছে 17.5, তার মানে এক্স হয়ে যাবে 17.5%, অপশন বি।
নেক্সট বেমানানটি খুঁজে বের করো। এখানে কি কি আছে? LNPR, ACEG, STVX আর IKMO। তোমরা দেখো সবগুলি এক এক করে গ্যাপ আছে, যে এল এর পরে এম, তারপরে এন, এন এর পরে ও পি, কিউ আর, কিন্তু এখানে LNPR। তারপরে এর পরে বি, বি দেয়নি, সি দিয়েছে। সির পরে ডি, ডি দেয়নি, ই দিয়েছে। ইর পরে এফ, এফ দেয়নি, জি দিয়েছে। কিন্তু তোমরা থার্ড নাম্বারটি দেখো, এস এর পরে টি দিয়েছে, STVX, এস এর পরে টি, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x এর মান কত হবে? তাহলে প্রথমে গড়টি বের করে নাও, মানে x এর মানটি। তাহলে হচ্ছে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 13 বাই কত? 5। তারপর এদিকে হয়ে যাচ্ছে 3 2 5 10 17 আর 13 হচ্ছে 30, 30 বাই 5 মানে 6, এটি হয়ে যাচ্ছে x। এখন বলেছে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলোর যোগফল হয় y। 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলো কি কি? সেগুলি হচ্ছে 11, 13, 15, 17 আর 19। তাহলে দেখে নাও 19, 11, 30, 13, 17, 30 আর 15, তার মানে 65, আর এদিকে 60 প্লাস 15 মানে 75, তার মানে y হচ্ছে 75। তাহলে এখন বলেছে y - 2x, তাহলে 75 মাইনাস 2x মানে 2 ইন্টু 6, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 75 মাইনাস 12 হয়ে যাচ্ছে 63। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ আর সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে কোনটি ঠিক হয়ে যাবে? আমরা একটি 150 এর রুলটি দিয়ে করেছিলাম। তাহলে সকল কুঁড়েঘর হয়ে যাবে 100, রাজপ্রাসাদ হয়ে যাবে 50। সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে রাজপ্রাসাদ হয়ে যাবে 100 আর মন্দির হয়ে যাবে 50। এখন বলেছে কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির মানে 50-50, তাহলে ঠিক হয়ে যেতে পারে, অবশ্যই ঠিক। আর কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এটাও ঠিক, 50-50, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্যি। নেক্সট বলেছে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 2023 সালে। নেক্সট, 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। তোমরা লসাগু করবে, অ্যান্সার পেয়ে যাবে অপশন বি, 121 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 24:a = 400 হলে এর মান কত? খুবই সোজা, 24/a = বলেছে 400। কাটাকাটি করে দাও, 4 কে দিয়ে কাটো, 4 কে দিয়ে কাটলে 6 আর এদিকে হচ্ছে 100, তাহলে a হয়ে যাচ্ছে 6/100 মানে হচ্ছে 0.06। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1942। নেক্সট, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 60টি মাথা, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 60টি মাথা এবং 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কত ছিল? তাহলে তোমরা যদি ধরে নাও দুটি গরু, দুটি গরু মানে হচ্ছে 8টি পা, দুটি গরুর 8টি পা, দুটি গরু হলো দুটি মাথা, এটা মাথা, এটা হচ্ছে পা। আর তাহলে হাঁস কটি থাকবে? হাঁস থাকবে 5টি মাথা, তাহলে তাহলে 5, এর জন্য থাকবে 10টি পা, তাহলে মিলে গেল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 5। মোট হাঁসের সংখ্যা ছিল 5। নেক্সট, PK is to QJ, তাহলে AZ is to কত হয়ে যাবে? তোমরা দেখে নাও P এর পরে Q আছে, তোমরা দেখে নাও P এর পরে আছে Q, কিন্তু এখানে আছে J এর পরে আছে K, তাহলে PK যদি হয় QJ, তাহলে AZ কত হয়ে যাবে? এর পরে B, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, BY। নেক্সট, A is to B বলেছে 4:3, B is to 7 = 7:5 আর C is to D হচ্ছে 9:8, তাহলে A is to D কত?
তোমরা এভাবে করে নেবে, A:B করবে, তারপরে B:C করবে, তারপর C:D করবে, এভাবে বের করে ফেলবে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 21:10 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভানু সিংহ কার ছদ্মনাম? এই কোশ্চেনগুলো অনেকবার আমাদের ক্লাসে করানো হয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জেমস রেনেল। নেক্সট, .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, MS ওয়ার্ড। নেক্সট, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গুকেশ। নেক্সট, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? তোমরা সবাই জানো, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 18 বছর। নেক্সট, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো, তাহলে নতুন ভগ্নাংশটি হচ্ছে 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত? মূল ভগ্নাংশ ধরে নাও পি আর কিউ। এখন বলেছে প্রথমটি লব 10% কমানো হলো, মানে 9/10 হবে, আর পরেরটি মানে হর, সেটি 10% বাড়ানো হলো, তার মানে 11/10 হবে। আর নতুন ভগ্নাংশ হচ্ছে 9/22। এখন 10 কাটা, 9 কাটা, 11কে দিয়ে 22 কাটলে হচ্ছে 2, তাহলে P/Q হচ্ছে 1/2। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হাফ। নেক্সট, বলেছে পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক ওড়িশা। এখানে রাজ্যের রাজধানীগুলো দেওয়া আছে, কিন্তু কটক ওড়িশা এটি মেলে না, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই ছবিটি দেওয়া আছে, তোমরা দেখে নাও যে ছবিটি ঘুরছে এদিক হয়ে, তাহলে লাস্টে এই ডট এটি হয়ে যাবে এদিকে আসবে, ডট আসবে এদিকে, তারপর ওমেগাটি আসবে এদিকে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, পি এবং কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফলটি কত হবে? তাহলে তোমরা দেখে নাও যে পি প্লাস কিউ বাই 2, এদের গড় দেওয়া আছে কত? 35, তাহলে এদের যোগফলটা কত হবে? তাহলে পি প্লাস কিউ হয়ে যাবে ইকুয়ালস টু হয়ে যাবে 70, 35 ইন্টু 2, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপটি কি? তোমরা সবাই জানো, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অনেকবার করানো হয়েছে আমাদের ক্লাসে। নেক্সট, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফসল কাটার মরশুম। নেক্সট, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। নেক্সট, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? অনেকবার ক্লাসে করানো হয়েছে আমাদের, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমা দাস। নেক্সট, বলেছে সকল কলমই পেন্সিল আর কোনো পেন্সিলই টুপি নয়। তোমরা দেখে নাও, সকল কলমই পেন্সিল, তার মানে কলম 100 হয়ে যাবে আর পেন্সিল হয়ে যাবে 50, আর কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে পেন্সিলও হয়ে যাবে 100, টুপিও হয়ে যাবে 100। আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেকেন্ডেরটা, তার মানে উপসংহারটাও নেগেটিভই হবে, তাহলে প্রথমটা বলেছে সকল টুপি পেন্সিল, সেটি হয়ে যাবে কাটা, হবে না। আর পরেরটি বলেছে নো পেন ইজ এ ক্যাপ, মানে কোনো কলমই টুপি নয়, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, মানে অপশন বি, কেবলমাত্র উপসংহার 2 সত্য, এটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত দেওয়া হয়? অপশন সি, খেলাধুলা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত? আমরা ধরে নিই যে তার প্রিন্সিপাল মানে টাকাটি ছিল পি টাকা, তাহলে পি টাকা সে 8% হার সুদে 10 বছরের জন্য রেখে দিয়েছিল এবং সেটি 10 বছর পরে দ্বিগুণ হয়, তার মানে সুদ হয়ে যাচ্ছে তার পি, যেহেতু তার সুদ যোগ আসল হচ্ছে 2p, তার ইন্টারেস্ট খালি পি, তার পি কাটা 0 কাটা আর হয়ে যাচ্ছে 10% হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, গ্লুকোমা ইস্টু যদি চোখ হয় তাহলে জন্ডিস কি হবে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমরা সবাই জানো জন্ডিস কোথায় হয়? যকৃৎ মানে লিভারে। তাহলে এই হচ্ছে 40টি কোশ্চেন, তোমরা সবাই ভালো করে মিলিয়ে নাও, এখানে সবগুলি প্রায় আমাদের ক্লাসে করানো হয়েছে,
তোমরা ভালো করে আমাদের ক্লাসগুলো করবে, তাহলেই কমন পেয়ে যাবে। নিচে তোমরা কমেন্ট করে জানাবে যে কে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছো এবং কে কত পাবে। আর মোটামুটি তোমরা ধরে নাও যে কাট অফ মোটামুটি 32 থেকে 35 মোটামুটি কাট অফ যাবে। এই মধ্যে তোমরা ধরে নাও, এটা ইউআর এ, জেনারেলে এরকমই যাবে, ওবিসি একটু কমবে। এই 32 থেকে 35 এর মধ্যে থাকবে কাট অফটি। আর ওবিসি তে তোমরা ধরে নাও মোটামুটি 30 থেকে 33 এটা ওবিসি তে যাবে ধরে নাও। তাহলে এই হচ্ছে এই 40টি কোশ্চেন, তোমরা ভালো করে মিলিয়ে নাও।